তো আজকের এই ভিডিওতে আমরা মেইনলি কথা বলবো ঢাকা ইউনিভার্সিটি বাংলা এমসিকিউ কেমন কোয়েশ্চেন আসতে পারে আর টপিক সিলেকশন মেইনলি। তো টপিক সিলেকশনে আমি বাংলার জন্য বিগত 10 বছরের প্রশ্ন ঘাটাঘাটি করে যেরকম টপিক সিলেক্ট করেছিলাম সেগুলো নিয়ে কথা বলছি। প্রথমে আসি গদ্য। তো গদ্য থেকে আমরা কিভাবে পড়তে পারি বা কিরকম প্রশ্ন আসে। তো গদ্য থেকে আমি বলবো একটু ডিপলি পড়বা, কারণ ঢাবি এমন এমন প্রশ্ন করে যে 4টা এমসিকিউ এর যে অপশনস থাকে 4টা দেখেই মনে হয় যে না 4টাই হতে পারে। তো ভালোভাবে পড়বা, একদম লাইন টু লাইন তুলে দেয়, সেখান থেকে একদম লাইন টু লাইনই হচ্ছে সিলেক্ট করবা। তো আমি বলবো যে পাঠ পরিচিতিকে খুব গুরুত্ব দিতে, পাশাপাশি শব্দের অর্থ খুব ভালোভাবে পড়বা। আর এখানে আরেকটা বিষয় মেনশন করে রাখি, সেটা হচ্ছে আমরা অনেকে কি করি যে কবি পরিচিতি আরো বেশি ভালোভাবে পড়ার জন্য তাদের জীবনী সহ অন্যান্য বই থেকে খুব ভালোভাবে পড়ি। এটার কোনো দরকার নাই, ঠাবে ওরকম কোনো প্রশ্নই করে না যে তোমার একদম জীবনী পড়তে হবে। তুমি তার জন্য কি করতে পারো, তুমি তার জন্য শুধু বোর্ড বইয়ে যতটুকু দেওয়া আছে শুধু ওইটুকুই পড়বা, এর থেকে বেশি পড়ার একটুও দরকার নাই। তারপর আসি পদ্যর ক্ষেত্রেও সেম। আমরা আগের প্রশ্নগুলোতে দেখতাম যে ঢাকা ইউনিভার্সিটি কি করছে, একটা লাইন তুলে দিচ্ছে তারপরে 2 লাইন চাচ্ছে। যদিও মেইনলি বিগত 2 বছর ধরে এরকম হচ্ছে না, তবুও আমি বলবো যে মোটামুটি একটা ধারণা রাখবা যে এরকম লাইনের পরের লাইনটা কেমন হতে পারে, মোটামুটি একটা ধারণা রাখবা, মুখস্থ করার কোনো দরকার নাই। আর পদ্যর ক্ষেত্রে বলবো বেশি বেশি এমসিকিউ প্র্যাকটিস করবা, কারণ এখান থেকে অনেক সময় এমন এমন প্রশ্ন দিয়ে দেয় যে মানে ব্যাকরণ রিলেট করে প্রশ্ন দিয়ে দেয়। একটা লাইন দিল কবিতার, তো সেখানে বলছে এই লাইনের মধ্যে একটা ওয়ার্ডকে এমফাসাইজ করে যে এই ওয়ার্ডটা কোন কারকে কোন বিভক্তি, এই ওয়ার্ডের সমাস কি, মানে এরকম টাইপ কোয়েশ্চেন থাকে। তো আমি বলবো বেশি বেশি প্র্যাকটিস করার জন্য। তারপরে উপন্যাস নাটক, আমরা কেন জানি দেখে আসছি যে বিগত 2 বছরের উপন্যাস নাটক থেকে তেমন প্রশ্ন আসছে না। তবু আমি বলবো যে এমসিকিউ সলভ করো, বিগত বছরের প্রশ্নগুলো সলভ করো, তেমন ডিপ থেকে কোয়েশ্চেন করবে না। আর পরে আসছি ঢাবির যেই ব্যাকরণ পার্টগুলা নিয়ে, যেমন ধ্বনি বর্ণ আমি বলবো মোস্ট ইম্পর্টেন্ট। এখান থেকে প্রত্যেক বছরের প্রশ্ন থাকে, তো ধ্বনি বর্ণটা বেশি ইম্পর্টেন্স দিয়ে পড়ার জন্য। আর আমি এখানে আরেকটা কথা বলে রাখি, যেগুলো আমি বলবো যে বেশি ইম্পর্টেন্স দিয়ে পড়ার জন্য, সেগুলো অবশ্যই মাথায় রাখবা যে বিগত বছরের প্রশ্নে অ্যানালাইসিস প্লাস তোমাকে প্র্যাকটিস করতে হবে যে কোনো একটা বই থেকে। তারপর শুদ্ধিকরণ হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক। উচ্চারণ সূত্র বা উচ্চারণ, এটাও খুবই ইম্পর্টেন্ট, এখানে থেকেও প্রশ্ন আসে। সমাস তো মোস্ট ইম্পর্টেন্ট, প্রত্যেক বছর প্রশ্ন আসছে, এবারও আসবে ইনশাল্লাহ। পদ প্রকরণ, এটা আমি বলবো বিগত বছরের প্রশ্ন অ্যানালাইসিস করার জন্য। তারপর হচ্ছে শব্দ বিগত বছর প্রশ্ন অ্যানালাইসিস করবা। উপসর্গ বিগত বছর প্রশ্ন অ্যানালাইসিস করবা, প্লাস তোমরা কি করবা, প্র্যাকটিস করবা যে কোনো একটা বই থেকে। পারিভাষিক শব্দ বিগত বছরের প্রশ্নের বাইরে কিছু আসে না, বিগত বছরের প্রশ্নই পড়বা। সমার্থক শব্দ, বাগধারা, এক কথায় প্রকাশ, বিপরীত শব্দ, এগুলোর জন্য এটিএম একটা নাম মুখস্থ বই থেকে শুধু বিগত বছরের প্রশ্নগুলো পড়বা। আর হচ্ছে আবিধানিক ক্রম থেকে ঢাবি প্রত্যেক বছর একটা প্রশ্ন করে, তো আমি বলবো আবিধানিক ক্রমটা গুরুত্ব দিয়ে পড়ার জন্য। আর হচ্ছে অক্ষর থেকেও মোটামুটি প্রশ্ন আসতে পারে, তো লেস ইম্পর্টেন্স, তবে বিগত বছর প্রশ্নগুলো সলভ করবা। আমি ভাবছি ঢাবি বাংলা রিটেনের জন্য একটা ভিডিও করব, তোমরা রেসপন্স করলে আমি দেখি মেক করতে পারি একটা রিটেন নিয়ে।